আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 56 নম্বর কোশ্চেন, মান উসিফা বিআন্নাহু লাম ইয়াকুন মা'রুফান বিল ইলমি ওয়া তারাকা আবনাআন উজামা ফিল ইসলাহ হি ওয়াল জিহাদ। মানে মান উসিফা বিআন্নাহু লাম ইয়াকুন মা'রুফান, মানে কে, মানে নিজে আলিম হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন না। কে সে যে নিজে আলিম হিসাবে প্রসিদ্ধ ছিলেন না? লাকিন্নাহু তারাকা আবনাআন ও জামাও ফিল ইসলাহ ওয়াল জিহাদ, কিন্তু তিনি এমন সন্তান রেখে গেছেন যা আল ইসলাহ সংস্কার ও জিহাদ আন্দোলনে অগ্রণী ছিলেন। মানে এই সমস্ত আন্দোলনে তিনি খুব ভালো ভূমিকা পালন করতেন, কিন্তু নিজে বড় আলিম ছিলেন না। কোন ছেলেটা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কোন ছেলেটা? তিনি ভালো আলিম নন, কিন্তু ভালো একটা আলিম রেখে গেছেন। তো উত্তর হবে সি, মানে আব্দুল গনি, শাহ আব্দুল গানি। এটা হচ্ছে চতুর্থ নম্বর, দ্বিতীয় স্ত্রীর চতুর্থ নম্বর স্ত্রী, চতুর্থ নম্বর সন্তান এটা। এই সন্তান বড় এবং প্রসিদ্ধ আলেম ছিলেন না, কিন্তু ইনার একজন ছেলে ছিলেন যে প্রসিদ্ধ। 57 নম্বর কোশ্চিন, কাম আদাদু বানাতি শাহ ওলিউল্লাহ দেহলভি মিন জাওজাতিল উলা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি প্রথম স্ত্রীর গর্ভে কতজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন? প্রথম স্ত্রীর গর্ভে। দ্বিতীয় স্ত্রীটাতে তো আমরা পড়লাম যে 4টা ছেলে সন্তান ছিল এবং 2টা কন্যা সন্তান ছিল, মানে 6টা সন্তান টোটাল দ্বিতীয় স্ত্রীর। কিন্তু প্রথম স্ত্রী থেকে 3টা টোটাল সন্তান ছিল, তার মধ্যে 1টা পুত্র সন্তান আর 2টা কন্যা সন্তান। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে যে কয়টা কন্যা সন্তান ছিল, তো উত্তর হবে বি, 57 বি, 2টা কন্যা সন্তান ছিল আর 1টা পুত্র সন্তান ছিল প্রথম স্ত্রী থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। বলছি স্যার, এই যে কাম কাম আদাদু দালের উপরে পেশ হবে কি? হ্যাঁ, পেশ হবে। ঠিক আছে। 58 নম্বর কোশ্চিন। আমি মোবাইলটা হ্যাঁ, 58 নম্বর কোশ্চিন, মান আশহারু আওলাদি শাহ ওলিউল্লাহ দেহলভি ফিত তাফসির। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সবচেয়ে মানে তাফসিরের ক্ষেত্রে, ফিত তাফসিরের ক্ষেত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সবচেয়ে প্রসিদ্ধ মানে মাশহুর ছেলেকে, মাশহুর মানে পুত্রকে তাফসিরের দিক দিয়ে? তো উত্তর হবে, এখানে তো 4টাই ছেলে আছে তাফসির, মানে আব্দুল গানি, আব্দুল কাদির, আব্দুল আসিস। তো উত্তর হবে আব্দুল আজিজ। তাফসিরের দিক দিয়ে শাহ আব্দুল আজিজ মানে প্রথম সন্তানটাই বিখ্যাত ছিল, প্রসিদ্ধ ছিল প্রথম সন্তানটাই। 59 নম্বর কোশ্চিন, মান হুয়াল ইবনুল মাশহুর লি আব্দুল গানি ফিল হারকাতিল ইসলাহি ওয়াল জিহাদিয়াতি ফিল হিন্দ। একটু আগে এই কোশ্চিনটা পড়লাম, মানে এরকমই কোশ্চিনটা, যে মান হুয়াল ইবনুল মাশহুর, মানে শাহ আব্দুল গানি, মানে শাহ আলিউল্লাহর ছেলে আব্দুল গানি, এর সেই পুত্রকে, সেই প্রসিদ্ধ পুত্রটা কে, যিনি ভারতের সংস্কার ও জিহাদ আন্দোলনে বিখ্যাত ছিলেন? ভারতের সেই পুত্রটা কে? শাহ আলী, মানে এই আব্দুল গানির পুত্রটার নাম কি? সৈয়দ আহমদ শহীদ, না শাহ ইসমাইল শহীদ, না শাহ রাফিউদ্দিন, না শাহ আব্দুল কাদির? শাহ রাফিউদ্দিন এবং শাহ আব্দুল কাদির এই দুটা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে, মানে আব্দুল গানির ভাই এই দুটা। তো ওই এ এবং বি এই দুটার মধ্যে একটা উত্তর হবে। তো উত্তর হবে বি, শাহ ইসমাইল শহীদ। এটা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছোট ছেলে আব্দুল গানি, তার প্রসিদ্ধ ছেলে, মাশহুর ছেলে। এই মানে ভবিষ্যতে প্রচুর না, মানে লোকের মানে জনগণের সামনে পরিচিত লাভ করেছিল আব্দুল গানির ছেলে শাহ ইসমাইল শহীদ। 60 নম্বর কোশ্চেন, ফি আই সিন্নিন দাখালা শাহ ওলিউল্লাহ দেহলভি আল কুত্তাব।
মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বছর বয়সে মক্তবে প্রবেশ করেন, মানে মক্তবে পড়তে শুরু করেন? কুত্তাব বলতে মক্তব, মক্তবে তো শুরু করেন 5 বছর। বি উত্তর, 5 বছর বয়স থেকে তিনি পড়াশোনা শুরু করেন। তো 5 বছর আর 7 বছর হয়ে 7 বছরের মধ্যে, মানে 7 বছর, 2 বছরের মধ্যে কোরআন পড়তে শেখা থেকে নিয়ে শুরু করে মুখস্থ 2 বছরের মধ্যে কমপ্লিট করেন। 61 নম্বর কোশ্চিন, ফি আই সিনিন আকমাল শাহ ওলিউল্লাহ দেহলভি আল কোরআন আল করিম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত বছর বয়সে কোরআন শরীফ সম্পূর্ণ করেন, মানে সম্পূর্ণ হিফজ করে নেন? তখন যখন হাফিজ হন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তখন তার বয়স কত ছিল? তো উত্তর হবে বি, 7 বছর বয়স। এটা একটা মানে ভালো করে মনে রাখতে হবে বিষয়টা, যে এরকম কোশ্চেনও এরকম হতে পারে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত বছর বয়সে হাফিজ হন। এরকম আরও শেখ মোহাম্মদ আব্দুহু, আবুল কাসিম আর সাবি, আরও যারা লিটারেচার, মানে লিটারেচারের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে নেই, তারাও, তাদেরও ব্যাপারে বলা আছে কেউ 7 বছরে, কেউ 9 বছরে তারা কোরআন মুখস্থ করে। হ্যাঁ, তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, এটা মনে রাখতে হবে যে 7 বছর বয়সে কোরআন হিফজ করেন কমপ্লিট। 62 নম্বর কোশ্চিন, ফি আই সিন্নিন বায়া শাহ ওলিউল্লাহ দেহলভি ওয়ালিদুহু আলা তারিকাতে নাকশাবান্দিয়া। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত বছর বয়সে তার পিতার হাতে তারিকাতুন নাকশবান্দিয়া বা নাকশবান্দি তারিকায় বায়াত গ্রহণ করেন? মানে কত কত বছর বয়স শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যখন তার পিতার কাছ থেকে তিনি নাকশবান্দি তারিকার বায়াত গ্রহণ করেন? তো উত্তর হবে বি, 15 বছর বয়সে। এই 15 বছর বয়সেই কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি প্রথম বিবাহ করেন, আর এই 15 বছর বয়সেই তার পিতার হাতে নাকশবন্দি তারিকার বায়াত করেন। 63 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবিত তাফসির আল্লাতি দারাসা শাহ ওলিউল্লাহ দেহলভি ফি সিগারিহি। একবার হয়ে গেছে এই কোশ্চিনটা, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে শৈশবে, মানে ছোটবেলা, ফি সিগারিহি শৈশবে বা ছোটবেলা কোন তাফসির গ্রন্থ অধ্যয়ন করেন? তো উত্তর হবে তাফসিরে বাইজাবি, বি উত্তর, ছোটবেলায় তিনি বাইজাবিটি পড়ে ফেলেছিলেন। 64 নম্বর কোশ্চিন, মাল কিতাবুল্লাযী দারাসাহু শাহ ওলিউল্লাহ দেহলভি ফি ইলমিল কালাম। যে মানে ইলমুল কালাম, কালাম শাস্ত্র একটা, ইলমুল কালাম বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কোন গ্রন্থ অধ্যয়ন করেন, কোন গ্রন্থটা তিনি পড়েন ইলমুল কালাম বিষয়ে? শারহুল মাওয়াকিফ এই বিষয়টা, না শারহুল আকিদাতুন নাসাফিয়া, না শারহুল মাকাসিদ, না আলফাউজুল কাবির? সব বইগুলোই কিন্তু পড়েছেন, কিন্তু ফি ইলমিল কালাম মানে কালাম শাস্ত্রের বই কোনটা পড়েছেন তিনি? তো উত্তর হবে বি, শারহুল আকাইদিন নাসাফিয়া। এই বইটা হচ্ছে ইলমুল কালাম বিষয়ের বই। এই বইটা তিনি ইলমুল কালাম বিষয়ের এই বইটা পড়েছেন। তার মানে এখানে যে শারুল মাওয়াকিফ বা শারুল মাকাসিদ আর ফাউজুল কাবিরটা তো ওটা নিজের বই, ওটা একটা নিজে লিখেছেন বইটা। তো আর বইগুলো পড়েছেন কিনা ওটা বলা হয়নি, কিন্তু ওই ইলমুল কালাম বিষয়ে কোন বই পড়েছেন, ইলমুল কালাম বিষয়ে তিনি শারুল আকাইদ আর নাসাফিয়া বইটি পড়েছেন। 65 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবিত তাসাউফিল্লাতি দারাসাহা শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি। যে আওয়াজ বাইরে থেকে হচ্ছে, হ্যাঁ, মা আহাদু কুতুবিত তাসাউফ আল্লাতি দারাসাহা শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি, যে তাসাউফের কোন গ্রন্থ তিনি পড়েন, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তাসাউফের কোন বইটি তিনি অধ্যয়ন করেছিলেন? ইহইয়াউ উলুমুদ্দিন, না আওয়ারিফুল মাআরিফ, না আর রিসালাতুল কুশাইরিয়া, না কিতাবুজ জুহদি? তো উত্তর হবে যে তিনি তাসাউফের বিষয়ে আওয়ারিফুল মাআরিফ এই বইটা তিনি পড়েন। আর ইহইয়াউল উলুম এই বইটা তো একজন মাশহুর লোকের, মানে লেখকের বই, ইমাম গাজ্জালির বই এটা, ইহইয়াউল উলুম। তো আওয়ারিফুল মাআরিফ এই বইটি তিনি তাসাউফের বিষয়ে এই বইটি পড়েন। 66 নম্বর কোশ্চিন, মাসমুল মাদ্রাসাতুল্লাতি কানা ইউদিরুহা ওয়ালিদু শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা যে মাদ্রাসার মানে মুদির ছিলেন, পরিচালক ছিলেন, সেই মাদ্রাসাটার নাম কি?
তো উত্তর হবে আল মাদ্রাসাতুর রাহিমিয়া, মাদ্রাসাতুল কাসিমিয়া না, মাদ্রাসাতুল আজিজিয়া না, মাদ্রাসাতুল নিজামিয়া না। তো উত্তর হবে বি আল মাদ্রাসাতুর রাহিমিয়া। এই মাদ্রাসার পরিচালক ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা। 67 নম্বর কোশ্চিন, মাল কিতাবুল্লাযী দারাসা শাহ ওলিউল্লাহ দেহলভি ফি উসুলিল ফিক, মানে কি বই তিনি পড়েছেন উসুলে ফিক বিষয়ে, তিনি উসুলে ফিক মানে বিষয়ে তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তিনি বলতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কোন বই পড়েছেন, অধ্যয়ন করেছেন উসুলে ফিকের। তো উত্তর হবে আল হোসামি, এই বইটা তিনি উসুলে ফিকের বিষয়ে আল হোসামি বইটা পড়েছেন। আমরা যখন টেক্সটটা নিয়ে মানে পড়ছিলাম তখন কোন বই মানে 8-10টা টপ বিষয়ে তিনি বই পড়েছেন, যে তাসাউফের বিষয়ে, নাহর বিষয়ে তিনি বই পড়েছেন, তারপর উসুলে ফিক, উসুলে তাফসির, প্রত্যেকটা বিষয়ে তিনি বই পড়েছেন। সেই বইগুলা তিনি মানে ওই বিষয়ের কোন বই পড়েছেন ওখানে উল্লেখ করা ছিল। তো এখানে উসুলে ফিকের বিষয়ে তিনি কি বই পড়েছেন, আল হোসামি। 68 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী দারাসা শাহ ওলিউল্লাহ দেহলভি ফিল ফালসাফা, ফালসাফা বিষয়ে তিনি মানে দর্শন শাস্ত্রে, ফালসাফা বলতে দর্শন, এই দর্শন শাস্ত্রে তিনি কোন বই পড়েন, কোন বই অধ্যয়ন করেন, তিনি বলতে শাহ ওলিউল্লাহ। তো দর্শন বিষয়ে শারহুল মাওয়াকিফ এই বইটা তিনি পড়েন, না শারহ হিদায়াতুল হিকমা, না মুতাওয়াল, না তাফসির বাইজাবি। তো উত্তর হবে বি শারহ হিদায়াতুল হিকমা, এটা ফালসাফার বিষয়ে তিনি এই বইটা পড়েন। দর্শন শাস্ত্রে তিনি শারহ হিদায়াতুল হিকমা এই বইটি তিনি অধ্যয়ন করেন। 69 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবিল বালাগাতিল্লাতি দারাসা শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি, যে বালাগাত শাস্ত্রে তিনি, মা আহাদু কুতুব বালাগাত শাস্ত্রে তিনি কোন বই অধ্যয়ন করেন বালাগাতের বিষয়ে। তো এর আগে উসুলে ফিকের বিষয়ে কোন বই পড়েছেন পেলাম, দর্শন বিষয়ে কোন বই পড়েছেন পেলাম, কিন্তু এখানে বলছে বালাগাতের বিষয়ে তিনি কোন বই পড়েন। তো মুতাওয়াল, না শারহান লি তালকিসিল মিফতাহ, তালকিসিল মিফতাহ দুটো সারা, না কাফিয়া, না হোসামি। তো হোসামি তো একটু আগে পড়লাম। তো কথা হলো মুতাওয়াল, এইটাও মনে হয় সম্ভবত এটাও হয়, হ্যাঁ এই বইটাও হয়, কিন্তু দুটা মানে তালকিসুল মিফতার দুটা সারা পড়েছেন, তালকিসুল মিফতার দুইটা সারা, একটা তো মনে হচ্ছে দাঁড়ান আমি বইটাতে একটু দেখে নিই একটু। তা কি বিষয়ে, বালাগাত, হ্যাঁ বালাগাতের বিষয়ে তিনি দুটা বই পড়েছেন, একটা মুখতাসারুল মানি আর একটা হচ্ছে মোতাওয়াল। এই যে মোতাওয়াল এই বইটাও তিনি পড়েছেন, আর মুখতাসারুল মানি এই দুটাই, আর এই দুটাই হচ্ছে সারা লি তালখিসুল মিফতাহ। তো উত্তর এখানে দিচ্ছে বি তালখিসুল মিফতাহ দুটা সারা পড়েছেন, একটা তো মোতাওয়াল, এ উত্তরটা এ অপশনে যেটা আছে এটা, আর একটা হচ্ছে মুখতাসারুল মানি। ৭০ নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী দারাসা শাহ ওলিউল্লাহ দেহলভি ফি তিব, যে ডাক্তারি বিষয়ে, চিকিৎসা বিষয়ে বা চিকিৎসা শাস্ত্রে শাহ ওলিউল্লাহ কোন গ্রন্থ অধ্যয়ন করেন, কোন বইটি তিনি পড়েছিলেন। তো চিকিৎসা বিষয়ে আল কানুন, না জাদুল মাআত, না তিজকারুত তিব, না কিতাবুস সাইদালা। তো উত্তর হবে আল কানুন। অন্য বইয়ে হয়তো মানে মানে তিব বিষয়ে এখানে তিনি পড়েছেন, ওই তিব একটা মুজিজ আল কানুন, এই বই লেখা আছে যে মুজিজ আল কানুন, এই বইটি তিনি পড়েছিলেন চিকিৎসা বিষয়ে। ৭১ নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিন কুতুবিত তাফসির দারাসাহু শাহ ওলিউল্লাহ ফি বাবি মাদারিকুত তানসিল, যে মাদারিকুত তানসিল এই গ্রন্থটি কোন শাস্ত্রের, যা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে পড়েছিলেন। এই মাদারিকুত তানসিল এই বইটা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পড়েছেন, কিন্তু এটা কোন বিষয়ের বই, কোন শাস্ত্রের বই, এটা ফিকির, না তাফসিরের, না হাদিসের, না মানতিকের, কোন বিষয়ের এটা বই। তো উত্তর হবে মাদারিকুত তানসিল, এটা হচ্ছে কি বলে তাফসিরের বই, তাফসিরের বই। প্রথমে তো লেখা ছিল তাফসিরের বিষয়ে, তিনি মাদারিকুত তানজিল ও হাকায়েকুত তাবিল পড়েছেন, তারপর তাফসিরে বাইজাবি পড়েছেন। তো এগুলো হচ্ছে তাফসিরের বই মাদারিকুত তানজিল। তার মাল কিতাবুল্লাযী দারাসাহু ওলিউল্লাহ ফি উসুল ফিক মাআত তাওযীহ,
মা তাওজিহ মানে উসুলে ফিকে যে তাওজিহ মানে তাওজি আর তালবিহ এর সাথে শাহ ওলিউল্লাহর কোন গ্রন্থ পড়েছিলেন? মানে তাওজি আর তালবিহ এটা তো উসুলে ফিকের একটা বই, এই বইটা তো পড়েছেন, এর সঙ্গে সঙ্গে উসুলে ফিকের আর কি বই পড়েছেন আর তাওজি আর তালবির সাথে সাথে? তো ওখানে দেখলে পেয়ে যাব যে আর তাওসি প্রথমে লেখা আছে আল হোসামি, এই বইটা উসুলে ফিকি পড়েছেন। দেখাইতে লেখা আছে যে উসুলে ফিকের আল হোসামি পড়েছেন, আর তাওসি আর তালবিহ পড়েছেন, বাজো আজজাইহি মানে আর তাওসি আর তালবির কিছু অংশ পড়েছিলেন। তো এই বইটার সাথে কি আল হোসামি, উত্তর হবে বি, এই বইটা তিনি পড়েছেন। 73 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাতি দারাসা হু ওয়ালিউল্লাহ ফি ইলমিল বালাগা ইলা জানিবিল মুতাওয়াল, মানে এই মোতাবলের পাশাপাশি, এই মোতাবল একটা বই, এই বইয়ের পাশাপাশি বালাগাত শাস্ত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন গ্রন্থ পড়েছিলেন? আর কোন গ্রন্থ? একটু আগে তো কথা বলতে বলতে তো বললাম যে বালাগাতের তিনি দুটা বই পড়েছিলেন, একটা হচ্ছে মোতাওয়াল, এর সঙ্গে আর কি মুখতাসারুল মানি, এই বইটাও তিনি বালাগাতের বিষয়ে পড়েছিলেন, মুখতাসারুল মানি আর মোতাওয়াল। আর এটা হচ্ছে কি এই দুটাই হচ্ছে সারা, কার? তালখিসুল মিফতার, দুটো সারা। 74 নম্বর কোশ্চিন, কাম কানা উমরু শাহ ওয়ালিউল্লাহ দেহলভী ইন্দা ওয়াফাতে ওয়ালিদিহি, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বয়স কত ছিল যখন তার পিতার ইন্তেকাল হয়? তার পিতার ইন্তেকালের সময় তার বয়স কত ছিল? তার বয়স ছিল 17, কোথায় এ খামসাতা আশারা, বি সাবাত আশারা, বি উত্তর, 17 বছর বয়স ছিল। ঠিক এরকম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা যখন মারা যায় তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 17 বছর বয়স, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন মারা যান তখন তার বড় ছেলে দ্বিতীয় স্ত্রীর আব্দুল আজিজ, তখন তার বয়স 17, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মারা যায়, দুটোই একই রকম কথা। 75 নম্বর কোশ্চিন, কাম সানাতান ইস্তামাররা শাহ ওলিউল্লাহ ফি তাদরিস ফি মাদ্রাসাতুর রাহিমিয়া, যে মাদ্রাসাতুর রাহিমিয়া এই মাদ্রাসাতুর রাহিমিয়া এই মাদ্রাসাটাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বছর শিক্ষকতা করেন, পঠন পাঠনের কাজ করেন, শিক্ষাদান করেন ওখানে কত বছর? তো উত্তর হবে ইসনাতাই আশারাতা সানাতান, মানে 12 বছর তিনি সেখানে শিক্ষকতা করেন। তার পিতার এই মাদ্রাসার পরিচালক ছিলেন তার পিতা, আর ওই মাদ্রাসাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 12 বছর শিক্ষকতা করেন। 76 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন সাফারা শাহ ওলিউল্লাহ আদ-দেহলভী লি আদাই ফারিজাতুল হজ্জ, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন সালে হজ পালনের জন্য সফর করেন? সেটা সালটা কত ছিল, মানে হিজরি সাল কত ছিল? তো উত্তর হবে বি, 1143 হিজরি সালে হিজরিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফরজ হজ আদায় করার জন্য মক্কায় মুকাররমায় সফর করেন। 77 নম্বর কোশ্চিন, ফি আইয়ি শাহরিন রাজা শাহ ওলিউল্লাহ দেহলভী ইলাল হিন্দ, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন মাসে ভারতে ফিরে আসেন? ভারতে যখন আসেন সেটা মাস কি ছিল? তো উত্তর হবে বি, রজব মাস, এই মাসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতে ফিরে আসেন। 78 নম্বর কোশ্চিন, তাহতা কাম উনওয়ানান ইউমকিনু তাকসিমু আমালি শাহ ওলিউল্লাহ দেহলভী আত-তাজদিদি, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সংস্কারমূলক কাজ যে করেছিলেন সংস্কারমূলক কাজ, এটি কয়টি শিরোনামের অধীনে বিভক্ত করা হয়েছে এই বইটাতে? আসলে তো অনেক ভাগ হবে, কয়টি ভাগ করা হয়েছে এখানে? তো সালাসাতু আনাবির 3টা ভাগে আমরা পড়েছিলাম। শাহ ওলিউল্লাহর তার সংস্কারমূলক কাজগুলোকে এখানে আলোচনা তো করা সব সম্ভব নয়, কিন্তু সেখানে 3টা বিষয়ে তার আলোচনা করা হয়েছে, ওটা উল্লেখ করছে সালাসাতু আনাবিন, 3টা বিষয়। 79 নম্বর কোশ্চিন, মা আহাদুল মাশাইখ আল্লাযী দারাসা আলাইহিম ওলিউল্লাহ ফিল হারামাইন গায়রা আবি তাহির, যে হারামাইনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আবু তাহির আল মাদানী ছাড়া আর কার নিকটে তিনি অধ্যয়ন করেন?
আর কার কার কাছে পড়েছেন? শাহ ওলি আবু তাহিরের কাছে তো পড়েছেন, এটা তো অনেক বই পড়েছেন, এই নামটা তো বারবার শুনছি, কিন্তু আবু তাহের ছাড়া আর কার কাছে পড়েছেন? শেখ আহমদ নাকলি, না শেখ আব্দুল কাদির, শেখ রাফিউদ্দিন, শেখ আব্দুল গানি? নিচের তিনটা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পুত্র, দ্বিতীয় স্ত্রীর। নিচের তিনটা তো উত্তর হবে এ, শেখ আহমদ আন নাখলি। এটা এই শিক্ষকের কাছে তিনি হারামাইনে গিয়ে পড়েন। ৮০ নম্বর কোশ্চেন, মা আহাদু কুতুবিল ফিক আল্লাতি দারাসা শাহ ওলিউল্লাহ দেহলভি ফিল হারামাইন। যে হারামাইনে তিনি যে ফিকি গ্রন্থ অধ্যয়ন করেন, তার নিচের কোনটি, নিচের মানে যতগুলো তিনি ফিকির বই পড়েছেন হারামাইনে গিয়ে, তো নিচের কোনটি তিনি হারামাইনে গিয়ে পড়েছেন? আর রিসালা আলী ইমাম শাফির রিসালা এই বইটা তিনি পড়েছেন, না শারুল হেদায়া এটা পড়েছেন, না মুগনি, না বাদায়ে সানাই? তো উত্তর হবে আর রিসালা লিল ইমাম শাফি, এই ফিকার বিষয়ে তিনি হারামাইনে গিয়ে এই বইটা পড়েছেন, এ উত্তর আর রিসালা লি ইমাম শাফি। ৮১ নম্বর কোশ্চেন, মা আউয়ালু সাবাবিন লিল মাফাসিদি তারখিয়াতি ইনদাল ইমাম আদ-দেহলভি। যে ঐতিহাসিক বিপর্যয়গুলো, আল মাফাসিদ তারিখিয়া মানে ঐতিহাসিক বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে তিনি কি উল্লেখ করেছেন? কি কারণে এই মানে এই ঐতিহাসিক বিপর্যয়গুলো হয়েছে, বা মানে মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ, বা মুসলমান শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণ ইত্যাদি জিনিসগুলো যে হয়েছে, তো এগুলার কারণ কি দেখিয়েছে? মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কোনটা কারণ হিসেবে বলেছেন? যে জাফুল ইকতেসাদ মানে অর্থনৈতিক দুর্বলতা, এটা কি কারণ বলেছেন তিনি? না ইন্তেকাল সুলতাতে মিনাল খিলাফাতে রাশিদা ইলাল মুলক মানে খেলাফতে রাশিদা থেকে রাজতন্ত্রে রূপান্তরিত হওয়া, এটা কারণ দেখিয়েছেন? না কাসরাতুল হুরুব মানে অনেক যুদ্ধ করেছে সেটা কারণ দেখিয়েছেন? না কিল্লাতুল উলামা আলেমের স্বল্পতার কারণে, যে খুবই আলেম কম ছিল, এই জন্য মানে ইতিহাসের যে মানে ভবিষ্যৎ মানে পূর্ব থেকে বা মুসলমানরা একটু 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 করে যে অধপতনের দিকে যাচ্ছে সেটা কারণ কোনটা দেখিয়েছে? তো উত্তর হবে বি, ইন্তেকাল সুলতাতি মিনাল খিলাফাত রাশিদা ইলাল মুলক মানে খেলাফতের রাশিদা থেকে রাজতন্ত্রে রূপান্তরিত হওয়া, এটাই কারণ দেখিয়েছে। আরও দুইটা কারণের কথা বলা হয়েছিল, আর একটা জুমুদ মানে একই রকমই হয়ে থাকা, মানে একই রকম থাকা, নতুনত্বকে গ্রহণ না করা, ওটাও একটা কারণ। ৮২ নম্বর কোশ্চেন, মা সাবাবু সানি লিল মাফাসিদি কামা জাকারা ইমাম দেহলভি। আর দ্বিতীয় বলছে, একটা তো পড়লাম উপর দিকে যে খেলাফতের রাশিদা থেকে মানে রাজতন্ত্রে রূপান্তরিত হওয়া, এটা একটা কারণ। আর একটা কারণ কি? দ্বিতীয় কারণ কি? মাস্তাবাবু সানিল মাফাসিদি কামা জাকারাহ আল ইমাম আদ-দেহলভি। দ্বিতীয় কারণ কি বলেছেন? যে জুহুরুল ফিরাক মানে বিভিন্ন দলের উদ্ভব হওয়ার কারণে, প্রকাশ হওয়ার কারণে, না ইস্তিলাল জুমুদ আলাল উকুলে ওয়াল মাউতু রুহিল ইস্তিহাদ মানে চিন্তায় স্থবিরতা এবং ইস্তেহাদের মৃত্যু, এটা, না জাফুত তেজারা মানে বাণিজ্যের দুর্বলতা? তো উত্তর হবে বি, যে চিন্তায় স্থবিরতা মানে একই রকম জুমুদ একই রকম থাকা আর ইস্তেহাদের মৃত্যু। হ্যাঁ, এই জিনিসটা এই দুটা মানে এইটা কারণে যে চেষ্টা করতে হবে, মানুষ তাদের ব্রেনটাকে দিকে নিয়ে যায় না, চেষ্টা করে না, যা মনে করছে যে বড় আগেকার মানুষেরা যা করে গেছে ওরকমই কাজ করতে থাকা, শিক্ষার উন্নতি না হওয়া, এই সমস্ত জিনিস একই রকম থাকা, এটাকেই বলছে জুমুদ। এটাও একটা কারণ। এই দুটা কারণে মুসলমানরা পিছিয়ে পড়েছে। ৮৩ নম্বর কোশ্চেন, ফি আইয়ি কিতাবিন বায়্যানা আল ইমাম আদ-দেহলভি আল ফুরুক বাইনাল খিলাফা ওয়াল মুলক। যে বাইনাল খিলাফা ওয়াল মুলক মানে খিলাফত ও রাজতন্ত্রের মানে পার্থক্য তিনি কোন গ্রন্থে ব্যাখ্যা করেছেন?
কোন গ্রন্থে তিনি বলেছেন এই খিলাফা এবং রাজতন্ত্রের সম্পর্কে, এটার মধ্যে পার্থক্যের ব্যাপারটা তিনি কোন বইয়ে উল্লেখ করেছেন? হুজ্জাতুল বালেগা বইয়ে উল্লেখ করেছেন, না বুজুরুল বালেগা, না ইসালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা? হ্যাঁ, এইগুলা কথা কিন্তু এখন যেগুলো কোশ্চিন আসবে এগুলো একটু ইম্পর্টেন্ট কোশ্চিন হবে, যে কোন বইয়ে কি বিষয়ের বই সেগুলা। তো এখানে ইসালাতুল খাফা আন খিলাফাতুল খিলাফা এই বইয়ে তিনি উল্লেখ করেছেন রাজতন্ত্র এবং খিলাফতের রাশিদার মধ্যে পার্থক্যের কথাগুলো তিনি সি এই সি যেটা আছে ইসালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা এই বইয়ে উল্লেখ করেছেন। 84 নম্বর কোশ্চিন, মিন খিলালি আইয়ি কিতাবিন আকামাল ইমাম ফালসাফাতান ইজতিমাইয়াতান মুতাকামিলাতান আলা নিজামিল আখলাকিয়্যি, যে মানে কোন গ্রন্থে, মিন খিলালি আইয়ু কিতাবিন মানে কোন গ্রন্থে তিনি মানে নৈতিক ভিত্তির উপর পূর্ণাঙ্গ সামাজিক দর্শন প্রতিষ্ঠা করেন, মানে কোন কোন মানে গ্রন্থে এই কথাটা আখলাকি নিজামের উপর পূর্ণাঙ্গ সামাজিক দর্শন প্রতিষ্ঠা করেন তিনি কোন বইয়ে? তো উত্তর হবে হুজ্জাতুল্লাহিল বালেগা। হুজ্জাতুল্লাহিল বালেগা তো অনেক কারণ আছে এই বইটা, তার মধ্যে এটাও একটা, যে আকামাল ইমাম ফালসাফাতান ইজতিমাইয়াতান মুতাকামিলাতান আলা নিজামিল আখলাকি মানে নৈতিক ভিত্তির, আখলাকি ভিত্তির উপর তিনি পূর্ণাঙ্গ সামাজিক দর্শন প্রতিষ্ঠা করেন এই বইয়ের মাধ্যমে। উত্তর হবে এ হুজ্জাতুল্লাহিল বালেগা। 85 নম্বর কোশ্চিন, ফি আইয়ি কিতাবিন তাহাদ্দাসাল ইমাম আদ-দেহলভি আনিল জুমুদ ওয়া মাওতির রুহিল ইজতিহাদ। ওই দুটা কারণ ছিল মুসলমানরা পিছিয়ে পড়ার, তার এই ঐতিহাসিক বিপর্যয়ের দুইটা কারণ ছিল। একটা হচ্ছে তো একটা তো এইটা যে আল জুমুদ ও মাওতির রুহ আল ইজতিহাদ, এটা একটা। আর একটা তো পড়লাম যে রাজতন্ত্র থেকে এই খিলাফত থেকে রাজতন্ত্রে রূপান্তরিত হওয়া, এই দুটো কারণ ছিল। তো এই যে আনিল জুমুদ ও মাওতের রুহ আল ইজতিহাদ মানে এই জড়তা, ইজতিহাদের মৃত্যু প্রসঙ্গে তিনি কোন বইয়ে আলোচনা করেছেন? এই কথাগুলো কোন বইয়ে তিনি উল্লেখ করেছেন? তো ইজালাতুল খাফা এই বইটাতে তিনি ওই কথাগুলো উল্লেখ করেছেন, হুজ্জাতুল্লাহিল বালেগা এই বইয়ে, না বুদুরুল বাসিআ এই বইয়ে, না জামিউ মা কুতুবিহি? এই জামিউ মা কুতুবিহি এই কথাগুলো মানুষ যে একই রকম থেকে যাচ্ছে, যে সংস্কার নিজে করছে না, হ্যাঁ, শিক্ষার বিষয়ে উন্নতি করছে না, এই জিনিসগুলো তিনি উল্লেখ করেছেন তিনটা বইয়ে। ইজালাতুল খাফা বইটাতেও করেছেন, হুজ্জাতুল্লাহিল বালেগা বইও করেছেন, আবার বুজুরুল বাসিআ এই বইটাতেও তিনি উল্লেখ করেছেন। উত্তর হবে ডি সব বই। 86 নম্বর কোশ্চিন, ইলাইয়ি লুগাতিন তারজামা শাহ ওলিউল্লাহ দেহলভি আল কোরআন আল কারীম, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কোন ভাষায় অনুবাদ করেন? কোরআনটাকে কোন ভাষায় তিনি অনুবাদ করেছিলেন? তো আল উর্দুইয়া উর্দু ভাষায়, না আল ফার্সিয়া দারিজা না প্রচলিত ফার্সি ভাষায়, না তুর্কিয়া, না হিন্দিয়া? তো উত্তর হবে বি আল ফার্সিয়াতু দারিজা, মানে দারিজা বলতে প্রচলিত, সেখানে সেই সময় যে ভাষাটা সেখানে চলতো সেই প্রচলিত ফার্সি ভাষায় তিনি মানে কোরআন তর্জমা করেন, অনুবাদ করেন। 87 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবি শাহ ওলিউল্লাহ দেহলভি ফি জাওয়াবিতিল ইজতিহাদ, যে ইজতিহাদের ফি জাওয়াবিতিল ইজতিহাদ বলতে ইজতিহাদের নীতিমালা বিষয়ে তার একটি গ্রন্থ, মানে কোনটি? মানে ফি জাওয়াবিতিল ইজতিহাদ ইজতিহাদের নীতিমালা বিষয়ে নিচের কোন বইটি আছে? আকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ এই বইটা কি মানে ইজতিহাদের নীতিমালার বিষয়ে, না হুজ্জাতুল্লাহিল বালেগা এই বইটি ইজতিহাদের নীতিমালা বিষয়ে, না আল ফাউজুল কাবীরটা, না ইজালাতুল খাফা? মানে ইজতিহাদের নীতিমালা বিষয়ে কোনটি বই? তো উত্তর হবে আল আকদুল জিদ ফিল আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ এই বইটি। 88 নম্বর কোশ্চিন, কাম আদাদু কুতুবি শাহ ওলিউল্লাহ কামা জাকারা শেখ মোহাম্মদ জাকারিয়া আল কান্দাহলভি, মানে কান্দাহলভি মানে মোহাম্মদ জাকারিয়া আল কান্দাহলভি এর বর্ণনায় তার মোট গ্রন্থ সংখ্যা কত? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কতগুলো বই তিনি উল্লেখ করেছেন এই মোহাম্মদ জাকারিয়া আর কান্দাহলভি? তো উত্তর হবে ডি 43টি বইয়ের কথা উল্লেখ করেছেন। 89 নম্বর কোশ্চিন, মাল কিতাবুল্লাযী ইউআদ্দু উমদাতা তাসানিফিহি ফি ইলমি আসরারিল হাদিস, যে
হাদিসের রহস্য আলা ফি ইলমি আসরার হাদিস, হাদিসের রহস্য বিষয়ক তার প্রধান গ্রন্থ কোনটি? আসরারুল হাদিস বিষয়ে তার প্রধান, এটা সবাই, এটা মাশহুর কথা, সকলেই জানে যে এই আসরারুল হাদিস বিষয়ে তার কোনটা বই। ফাউজুল কবির না, এটা তো উসুল তাফসিরের বই। হুজ্জাতুল্লাহিল বালেগা, এই বইটা ফি ইলমে আসরারুল হাদিস, হাদিসের রহস্য বিষয়ে এই বইটা, হুজ্জাতুল্লাহিল বালেগা বইটা। 90 নম্বর কোশ্চিন, মাসমু কিতাবিহি ফি উসুল তাফসির বিল লুগাতিল ফারসিয়া, যে ফার্সি ভাষায় রচিত তার উসুলে তাফসিরের গ্রন্থটি কি? একটু আগে তো বারবার তো ওই বইটাই পড়ছি। ফার্সি ভাষায় যে তিনি উসুলে তাফসির বইটা লিখেছেন সেটার নাম কি? তো উত্তর হবে আল ফাউজুল কবির। আল ফাউজুল কবির এই বইটি তিনি ফার্সি ভাষায় লিখেছেন। কিন্তু আমাদের কাছে যে বইটা ফাউজুল কবির আমরা পাচ্ছি সেটা অ্যারাবিক বইয়ে পাচ্ছি, আরবিতে, কিন্তু আসলে তিনি সেই বইটা উর্দু ভাষায় লিখেছিলেন। 91 নম্বর কোশ্চিন, মাসমু তারজামাতুল কোরআন লাতি সান্নাফাহা বিল লুগাতিল ফারসিয়া, যে ফার্সি ভাষায় তার কোরআনের অনুবাদের নাম কি? যে তিনি একটা ফার্সি ভাষাতে একটা কোরআনের অনুবাদ লিখেছিলেন, কোরআনের তর্জমা লিখেছিলেন ফার্সি ভাষায়, সেই বইটার নাম কি? তো উত্তর হবে ফাতুহুর রহমান। এই বইটি তিনি ফার্সি ভাষায় কোরআন তর্জমা করেছিলেন, এই ফাতুর রহমান বইয়ে। 92 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবিহি ফি শারহিল হাদিস, যে হাদিস ব্যাখ্যার ক্ষেত্রে তার একটি গ্রন্থের নাম কি? হাদিস ব্যাখ্যা, নিচের দিকে যতগুলো বই পড়ছে, তো এখানে হাদিস ব্যাখ্যা বলতে ব্যাখ্যার বই কোনগুলো বই? শারহানি আলাল মুয়াত্তা, মুয়াত্তার দুটো সারা করেছেন, আর না বুজুরুল বাজিয়া, না তাফহিমাত, না সুরুল মাহজুন। তো এই নিচের তিনটা না, উত্তর হবে এ শারহানে আলাল মুয়াত্তা, মুয়াত্তার দুটো সারা। আর দুটো সারা কি? একটা মুসাফফা, একটা মুসাওয়া, এই দুটা বই তিনি হাদিসের সারা হিসেবে এই দুটো বই লিখেছেন, মুসাফফা আর মুসাওয়া, একটা ফার্সিতে আর একটা মুসাফফা যেটা ওটা ফার্সিতে, আর মুসাওয়া ওটা হচ্ছে আরবিতে লিখেছেন, মুয়াত্তার দুটো সারা। 93 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী আল্লাফা ফি রাদ্দি আলা শিয়া, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শিয়াদের খণ্ডনে তিনি কোন গ্রন্থ রচনা করেন? শিয়াদের জবাবে, শিয়াদেরকে মানে ভালোভাবে জবাব দিয়েছে কোন বইটা? কুররাতু আইনাইন এই বইটাতে, না ইজালাতুল খাফান তারিকুল খোলাফা এই বইটাতে? তো উত্তর হবে বি, ইজালাতুল খাফা, এই বইটাতে তিনি শিয়াদের ভালোভাবে জবাব দিয়েছেন। 94 নম্বর কোশ্চেন, মা আহিয়াল্লাহু বিহি আলা ইয়াদি শাহ ওলিউল্লাহ দেহলভী ফি যালিকাল আসর, যে সেই যুগে শাহ ওলিউল্লাহ মানে শাহ ওলিউল্লাহর মাধ্যমে কি পুনর্জীবিত হয়েছিল সেই যুগে? সেই সময় যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন নতুন সংস্কার ইত্যাদি জিনিসগুলো চেষ্টা করছিলেন, সেই সময় কি পুনর্জীবিত হয়েছিল? উলুমুল ফালসাফা মানে দর্শন শাস্ত্রটা, এটা পুনর্জীবিত হয়েছিল, না উলুমুল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন হাদিসের জ্ঞান এটা পুনর্জীবিত হয়েছিল, না ইলমুত তিব, না ইলমুল হাইয়া মানে জ্যোতিষবিজ্ঞান এটা পুনর্জীবিত হয়েছিল? তো না, উত্তর হবে বি, উলুমুল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন হাদিসের জ্ঞান, এটাকে পুনর্জীবিত তিনি করেছিলেন। কারণ সেই সময় মানুষ শুধুমাত্র দুনিয়াবি দিক দিয়ে যান্ত্রিক বিষয় যেগুলা, সেই সমস্ত জিনিসগুলোকে বেশি মানুষ প্রাধান্য দিতে লেগেছিল, এখনো যেটা সাধারণত মানুষ দিয়ে থাকে, ওরকম সেই যুগেও দিয়ে দিচ্ছিল, ইসলামিক শিক্ষাটাকে খুব কম গুরুত্ব দিচ্ছিল। তখন তো কম গুরুত্ব দিচ্ছিল, আর এখন তো দেয় না বললেও চলে। 95 নম্বর কোশ্চেন, মাসমু কিতাবিহি ফি তাফসিরিল কোরআন বিল লুগাতিল ফারসিয়া, যে মানে ফার্সি ভাষায় তার তাফসিরের গ্রন্থের নাম কি? কোন বইটি তিনি ফার্সি ভাষায় লিখেছিলেন? তো ফাতুর রহমান, একটু আগে তো হয়ে গেল, ফাতুর রহমান এই বইটি তিনি ফার্সি ভাষায় লিখেছিলেন। 96 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবি ফি সিরাতি ওয়াল আদাব, মানে সিরাত এবং আদাব বলতে সাহিত্য এই বিষয়ে তার একটি গ্রন্থের নাম কি? নিচের দিকের কোন বইটা সিরাত ও আদাব বিষয়ের বই? মানে আতিয়াবুন নাগম ফি মাদহি সাইয়্যিদুল আরব ওয়াল আজম এই বইটি, না আব্দুল জিদ, না আল ফাউজুল কবির, না ইসাতুল খাফা? তো সিরাতুল আদাব বিষয়ের বই হচ্ছে আতিয়াবুন নাগম ফি মাদহি সাইয়্যিদুল আরব ওয়াল আজম, এই বইটি হচ্ছে সিরাত এবং আদাব বিষয়ের বই। 97 নম্বর কোশ্চেন, মান জাকারা
মান জাকারা আন্না লাহু সালাতাম ওয়া আরবাইনা কিতাবান, একটু আগে তো পড়লাম এটা কথা, যে তার 43টি যে গ্রন্থ রয়েছে, এই কথাটা কে উল্লেখ করেছেন? তো উত্তর হবে শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দাহলাভি। মানে এই লোকটি বা এই আলেমটি তিনি উল্লেখ করেছেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির 43টি বই আছে। 98 নম্বর কোশ্চিন, মাযা কালা আল্লামাতু ফাদলুল হক খায়রাবাদ আন কিতাবাতি ইজালাতুল খাফা। এটা একটা মাশহুর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যে মানে আল্লামা ফাজলুল হক খায়রাবাদী মানে ইজালাতুল খাফা সম্পর্কে কি বলেন? আন কিতাবাতি ইজালাতুল খাফা, আসলে ইজালাতুল খাফা সম্পর্কে বলেননি, ওই মানে ওই ইজালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা এই বইটার লেখকের সম্পর্কে তিনি বলেছেন। আল্লামা ফাজলুল্লাহ খায়রাবাদী এই ইজালাতুল খাফা বইটাকে যে লিখেছেন তার সম্পর্কে বলেছিলেন। কি বলেছিলেন? যে ইন্নাহু কিতাবুন সাগীর। তো ব্যাখ্যাটা, সে একটা ছোট, ওটা একটা ছোট বই সম্পর্কে দিয়েছেন, অপশনগুলো ভুল হবে। ইন্নাহু বাহরুন সাখারুন লা সাহিলা লাহু, এই কথাটা উত্তর হবে, যে মানে যে একটা সমুদ্র, হ্যাঁ, যার কোনো কুলকিনারা নাই, সীমাহীন সমুদ্র একেবারে, কুলকিনারা নাই। এটা বই সম্পর্কে না, এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সম্পর্কে বলা হয়েছে। আর এখানে যে অপশনগুলো দিয়েছে বেশি, এটা ইজালাতুল খাফা মানে বইটা হিসাবে অপশনগুলো দেওয়া আছে, যে বইটাকে মানে বলা হয়েছে যে এটা একটা ইন্নাহু ফি শের, এটা একটা কি শেরের বই, না ইন্নাহু গায়রু মুহিম্মিন মানে এটা কি গুরুত্বহীন কথা, বই সম্পর্কে বলছে যে কি বলেছিলেন ফাজলুল হক খায়রাবাদী এই ইজালাতুল খাফা। আসলে ফাজলুল হক খায়রাবাদী ইজালাতুল খাফা বই সম্পর্কে বলেননি, এই বইয়ের লেখক সম্পর্কে বলেছিলেন। 99 নম্বর কোশ্চেন, মা ইসমু কিতাবিহি ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ বাইনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, যে ফিকহ এবং মুহাদ্দিসদের মতভেদের কারণ ব্যাখ্যা বিষয়ক তার গ্রন্থের নাম কি? যে মুহাদ্দিস এবং ফিকিদের যে কারণগুলো ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, কোন বই, এক কথা কোন বইয়ে তিনি এই কথাগুলো ব্যাখ্যা করেছেন? একদুল জিদ এই বইটাতে মুহাদ্দিস এবং ফিকহ মানে ফোকাহাদের মতভেদের কথা উল্লেখ করেছেন, না আল ইনসাফু ফি বায়ানি আসবাবি, এই বইয়ের নামের সঙ্গে তো উল্লেখ করাই আছে এই বইটাতে, আল ইনসাফু ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ বাইনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, মানে ফোকাহা এবং মুহাদ্দিসদের মতভেদ যেগুলো হয়েছিল সেগুলোর কারণ উল্লেখ করেছে এই বইটা, আল ইনসাফ এই বইটাতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। 100 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাজালিন আল্লাফা কিতাবা আল বুদুরুল বাজিআ, যে আল বুদুরুল বাজিআ এই গ্রন্থটি তিনি কোন ক্ষেত্রে রচনা করেন, মানে কোন বিষয়ে, কোন ক্ষেত্রে তিনি রচনা করেন? ইলমুত তাফসির মানে তাফসির শাস্ত্রে তিনি এই বইটি রচনা করেন বুদুরুল বাজিআ, না ইলমুল ফিকহ, না তাজদিদ ওয়াল ফিকর, না ইলমুল হাদিস? তো উত্তর হবে তাজদিদ ওয়াল ফিকর। এই বইয়েতে মানে চিন্তাধারা এবং নবজাগরণ, আর তাজদিদ মানে নবজাগরণ, ওয়াল ফিকর মানে চিন্তাধারা, এই সম্পর্কে আল বুদুরুল বাজিয়া বইটা আর তাজদিদ ওয়াল ফিকর এই সম্পর্কে তিনি লেখেন। 101 নম্বর কোশ্চেন, মাসমু কিতাবিহি ফি শারহিল মুআত্তা বিল লুগাতিল ফারসিয়্যা। হ্যাঁ, একটু আগে তো বলা হলো যে ফার্সি ভাষায় মুআত্তার যে মানে সারা করেছেন, মুআত্তার সারা করেছেন ফার্সি ভাষায়, সেই বইটার নাম কি, যেটা ফার্সি ভাষায় রচনা করেছেন? মুসাফা না ফাতুর রহমান, না আব্দুল জিদ? তো আব্দুল জিদ, তো এটা তো মানে কোরআনের তর্জমা ফার্সি ভাষায় করেছেন ফাতুল রহমানটা। আল মুসাফা এই দুটাই মুআত্তার সারা, একটা হচ্ছে আরবিতে, একটা হচ্ছে ফার্সিতে। তো প্রশ্ন করেছে এখানে ফার্সি ফা মুসাফা, মনে রাখার একটা ভালো নিয়ম হচ্ছে কি, মুসাওয়া আর মুসাফা, যখন মুসাফা শেষে ফা উচ্চারণ করছি তাহলে বুঝে নিতে হবে এটা ফার্সিতে, আর যেখানে মুসাওয়া এটাও এর সারা, কিন্তু এখানে যেহেতু ফা কথাটা উল্লেখ নাই এই জন্য এটা আরবি মনে করে নিতে হবে। হ্যাঁ, 102 নম্বর কোশ্চেন, মা ইসমু কিতাবিহি ফি সিলসিলাতি ওয়াল ইসনাদিল্লাযী যুকিরা ফি সূরাতি, যে মানে ইসনাদ আর সিলসিলা মানে সনদ সিলসিলা সংক্রান্ত তার একটি বই আছে, সেই বইটির নাম কি? মানে তিনি মানে সিলসিলা এবং সানাদ সম্পর্কে তিনি একটি বই লিখেছেন, সেই বইটির নাম কি?
তো উত্তর হবে আল ফাসলুল মুবিন ফি হাদিসিল মুসালসাল। এই যে ফি হাদিসিল মুসালসাল এই বইটাতেই তিনি উল্লেখ করেছেন। এই বইটি হচ্ছে যে মানে সনদ এবং সিলসিলা সম্পর্কে বই। আর হাদিসে মুসালসাল ফি ফাজলুল মুবিন ফি হাদিসিল মুসালসাল, এর আগে বলেছিলাম হাদিসে মুসালসাল কাকে বলে, প্রথম থেকে শেষ রাবি পর্যন্ত একই রকম একই নিয়মে কথা বলা, একই কথা বলা, ওটাকে বলে হাদিসে মুসালসাল। অনেক সংজ্ঞা কারণ আছে, তার মধ্যে এটা একটা। 103 নম্বর কোশ্চিন, মাসমু কিতাবিহি ফির রাদ্দি আলা শিয়াতি ফি তাফজিল শাইখাইন। যে শিয়াদের খণ্ডনে আলা রাদ্দে রাদ্দে আলা শিয়া মানে শিয়াদের খণ্ডনে শাইখানের শ্রেষ্ঠত্ব মানে ফাজিলাত প্রসঙ্গে তার একটি বই আছে, সেই বইটির নাম কি? মানে ওখানে ওই বইটাতে দুটো কথা তিনি উল্লেখ করেছেন, দুটো বিষয় আছে, এক শিয়াদের জবাবও আছে ওই বইটাতে, আর শাইখাইনের মানে শ্রেষ্ঠত্বর ব্যাপারে উল্লেখ করা আছে, ফাজিলাত সম্পর্কে উল্লেখ করা আছে। কোন বই? তো উত্তর হবে কুররাতু আইনাইন ফি তাফসিলি শাইখাইন, বইটির নাম পুরো কুররাতু আইনাইন ফি তাফসিলি শাইখাইন। তো শাইখাইন তো বলতে এদের এই বইটাতে তিনি শাইখাইনেরও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং শিয়াদেরও জবাব দিয়েছেন। আর শাইখাইন বলতে কে কে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 104 নম্বর কোশ্চেন, মাসমু কিতাবিহি ফি তারাজিমি সহিহুল বুখারী। প্রশ্নের সাথে তো এটা লাগিয়ে থাকছে যে সহিহ বুখারী মানে তারাজিম, তারাজিম সহিহ বুখারী মানে সহিহ বুখারীর যে শিরোনাম, হ্যাঁ, এই বিষয়ে তিনি কি বই লিখেছেন? শারহ তারাজিম সহিহুল বুখারী, এই বইটি লিখেছেন। বি উত্তর। শারহানে আলাল মুয়াত্তা, এটা কোনো বই না। শারহানে আলাল মুয়াত্তা মানে মুয়াত্তার দুটো সারা, মুসাওয়া আর মুসাফফা। ফাজলুল মুবিন একদল জি দেখলে উত্তর না, উত্তর হচ্ছে যে মানে সহিহুল বুখারীর শিরোনামে যে তিনি সারা লিখেছেন সেটা হচ্ছে শারহ তারাজিমি সহিহুল বুখারী। 105 নম্বর কোশ্চেন, মাসমু কিতাবিহি ফি সিরাতিল্লাযী সুন্নিফা বিল লুগাতিল ফারসিয়্যাহ। যে ফার্সি ভাষায় রচিত তার সিরাত বিষয়ক গ্রন্থ কোনটি? সিরাতের একটা বই লিখেছেন ফার্সি ভাষায়, সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে সুরুরুল মাহজুন। এই বইটি তিনি সিরাত বিষয়ে লিখেছেন ফার্সি ভাষায়। 106 নম্বর কোশ্চিন, মান কালা ইন্না মুসান্নিফা, কে বলেছেন যে এই লেখকটা মুসান্নিফা ইজালাতুল খাফা মানে ইজালাতুল খাফা বইয়ের লেখক বাহরুন, সে একটা সমুদ্র, হ্যাঁ, মানে আযাক্কারুন মানে উত্তাল সমুদ্র, লা ইয়ারা লাহু সাহিল, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো কুল কিনারা নাই। এই মুসান্নিফের মানে এই বইয়ের লেখক যার কোনো কুল কিনারা নাই, একটা উত্তর সমুদ্র। তো এই কথাটা কে বলেছেন? আবু তাহের আল মাদানী বলেছিলেন? না, উত্তর হবে সি, শেখ আল্লামা ফজলুল হক খায়রাবাদী। ইনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সম্পর্কে বলেছিলেন যে ইন্নাহু বাহরুন যাক্কার লা ইয়ারা লাহু সাহিল। 107 নম্বর কোশ্চিন, মাসমু কিতাবিল শাহ ওলিউল্লাহ দেহলভি ফি জামিই 40 হাদিসান। যে 40 হাদিস সংকলন বিষয়ে শাহ ওলিউল্লাহর গ্রন্থের নাম কি? যে 40টা হাদিস এক জায়গায় করেছেন, ওই বইটার নাম কি? বইয়ের সাথে তো মনে মিলে যাচ্ছে। আর ইরশাদ ইলা মুহিম্মাতুল ইসনাদ, এই বইটার নাম আল আরবাউন। এই বইটাতে তিনি 40টা হাদিস একত্রিত করেছেন। উত্তর হবে বি। 108 নম্বর কোশ্চিন, আন আইয়ি শাইখিন ইত্তাসালা সানাদু কিতাবে 40। যে 40 এই গ্রন্থের সনদ কোন শাইখের মাধ্যমে যুক্ত হয়? এই 40 এর সনদটা কোন শাইখের মাধ্যমে? তো উত্তর হবে আবু তাহের আল মাদানী। এই আবু তাহের আল মাদানী এর সঙ্গে এই শাইখের মাধ্যমে যুক্ত হয়। 109 নম্বর কোশ্চিন, মাসমু কিতাবিহি লাযী জামাআ ফীহি আহওয়ালা মাশাইখি ওয়া তাকাল্লামা আন আসানিদিহিম। যে গ্রন্থ তিনি তার মাশায়েখদের অবস্থা এবং সানাদ আলোচনা করেছেন সেটার নাম কি? মানে যে বইটাতে মাশায়েখদের অবস্থা বর্ণনা করেছেন এবং সানাদ সম্পর্কে কথা বলেছেন, সেই বইটার নাম কি? তো তার মাশায়েখদের অবস্থা বলতে যথাসম্ভব এটা হারামাইন শরীফাইনের যে মাশায়েখগুলো ছিল, সেই হারামাইন শরীফাইনের মাশায়েখদের কথা উল্লেখ করেছেন, আর ওখানকার সানাদের কথা উল্লেখ করেছেন। এখানে পুরোটা কথা নাই, আমি বললাম। সেটা হচ্ছে উত্তর হবে আল ইরশাদ ইলা মুহিম্মাতুল ইসনাদ। এই বইটাতে তিনি তার শায়েখদের অবস্থা এবং সানাদ সম্পর্কে উল্লেখ করেছেন।
110 নম্বর কোশ্চেন, মাদা বাইয়ানা শাহ ওয়ালিউল্লাহ আদ-দেহলভি ফি শারহি তারাজিমে আবওয়াবিল বুখারী, যে শারে তারাজিমে আবওয়াবিল বুখারী এই গ্রন্থে তিনি মানে কি বিষয়ে ব্যাখ্যা করেন, এই গ্রন্থতে তিনি কোন বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন বইটাতে? আল আসানিদুল হাদিস, হাদিসের সনদ সম্পর্কে ব্যাখ্যা করেছেন, না কাইফিয়াতুল ইস্তিদলাল, হ্যাঁ, বিল আহাদিস ওয়া আনাবিনিল আবওয়াব, এই বিষয়ে মানে মানে হাদিসের কিভাবে ইস্তিদলাল করা যায়, মানে তারপর শিরোনামের ব্যাপারে তিনি শারহ তারাজিমে আবওয়াবিল বুখারী এই বইয়ে তিনি উল্লেখ করেছেন। উত্তর হবে সি। 111 নম্বর কোশ্চিন, মাসমু কিতাবিহি ফি হাদিসিল মুসালসাল আন হাদিসিন নবিয়িল আমিন, যে এই হাদিসিল মুসালসাল বিষয়ে তার গ্রন্থের নাম কি? হাদিস মানে এই হাদিসিল মুসালসাল বিষয়ে যে তিনি একটা বই লিখেছেন, বইটার নাম কি? বইয়ের সাথে তো মিল হয়ে আছে। আল ফাসলুল মুবিন ফি মুসালসালে হাদিসি নবিয়িল আমিন, এই বইটি তিনি লিখেছেন হাদিসি মুসালসাল সম্পর্কে। আর বাউন এটা না, শারহুল মুওয়াত্তা না, ইরশাদুল এগুলো না, ওই এ উত্তর। 112 নম্বর কোশ্চেন, মাসমু শারহিল কিতাব মুওয়াত্তা বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায় যে তিনি মুওয়াত্তার সারা করেছেন সেই বইটার নাম কি আরবি ভাষায়? আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে দুটো মুসাফফা আর মুসাওয়া, যে মুসাফফা ফা ফার্সি, তাহলে ফা নাই, তাহলে যেটা আছে সেটা, তো উত্তর হবে তাহলে মুসাওয়া। এই বইটি তিনি আরবি ভাষায় মুওয়াত্তার নোট লিখেছিলেন। 113 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাতবাতিন তুবিয়া কিতাবুল আরবাঈন, যে কিতাব মানে আরবাঈন এই কিতাবটি মানে কোন ছাপাখানায় ছাপানো হয়েছিল? তো এটা ছাপানো হয়েছিল মাতবাউ আনোয়ারে মুহাম্মাদি, মাতবাউ আর আনোয়ারে মুহাম্মাদি এই ছাপাখানায় আরবাঈন এই হাদিসটা ছাপানো হয়েছিল। 114 নম্বর কোশ্চেন, ফি আইয়ি আমিন তুবিয়াত রিসালাতু তারাজিমে আবওয়াবিল বুখারী ফি মাতবাআতি নুরুল আনওয়ার, তার মানে এখানে বুঝে গেল তারাজিমে আবওয়াবিল আনওয়ার এটা মাতবাআতু নুরুল আনওয়ার এই বইয়ে মানে এই ছাপাখানায় ছাপানো হয়েছিল। তো প্রশ্নটা এখানে বলছে যে নুরুল আনোয়ার এই ছাপাখানায় যে তারাজিমু আবওয়াবিল বুখারী এটা ছাপানো হয়েছিল সেটা মানে কত হিজরিতে, হ্যাঁ দেওয়া আছে, কত হিজরিতে বা খ্রিস্টাব্দে এটা ছাপানো হয়েছিল? তো উত্তর হবে 1899 খ্রিস্টাব্দে। ডি উত্তর 1899 খ্রিস্টাব্দে। এটার সাথে যেটা হিজরি মিলবে সেটাও হবে, তো 1800 মনে হয় যত সম্ভব, মনে আসছে না এখন, 1323 হিজরিও হতে পারে। দেখে নিন একটু, বইটাতে ওখানে লেখা আছে, পিডিএফটা দেখলেই পেয়ে যাবেন। হ্যাঁ, 1899 খ্রিস্টাব্দে তিনি এই বইটা মানে ছাপানো হয়। 115 নম্বর কোশ্চিন, আইনা তবিয়াত রেসালাতু তারাজিম আবওয়াবিল বুখারী, এই 123 হিজরি, হ্যাঁ হ্যাঁ নিচে দিতে লেখা আছে 123 হিজরি। 123 হিজরিতে এই তারাজিম আবওয়াবিল বুখারী এটা ছাপানো হয় 123 হিজরিতে। হ্যাঁ, তো কোথায় ছাপানো হয়েছিল এটা প্রশ্ন করছে, এটা ছাপানো হয়েছিল কোথায় তারাজিম আবওয়াবিল বুখারীটা? তো উত্তর হবে হায়দ্রাবাদ আদ-দাকান, হায়দ্রাবাদের দাকানে এখানে এই তারাজিমুল আবওয়াবিল বুখারী এটা মানে প্রকাশিত হয়েছিল আর 1323 হিজরিতে। কতক্ষণ টাইম? 48, চলো আর 2-4টা যাক। 116 নম্বর কোশ্চিন, মা মাওজুউ কিতাব আদ-দুররুস সামিন ফি মুবাশিরাতিন নবিয়িল আমিন, মানে আদ-দুররুস সামিন এই গ্রন্থটা কোন বিষয়ে? আদ-দুররুস সামিন ফি মুবাশিরাতিন নবিয়িল আমিন এই গ্রন্থটা কোন বিষয়ে? আল আহকামুত তাহারা মানে পবিত্রতার বিধান সম্পর্কে এটা বই, না বায়ানুল বাশারাতিল্লাতি বুশিরা বিহান নবী ওয়া আবা, নবী এবং তার পূর্বপুরুষদের যে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছিল সে বিষয়ে এখানে লিখেছেন, না শারহুল বুখারী সারা, না উসুলুল ফিক? তো এই বইটা আদ-দুররুস সামিন এই বইটা হচ্ছে বিষয় ফি মুবাশিরাতিন নবিয়ুল আমিন, দেওয়া ওখানে তো বলে দিয়েছে ফি মুবাশিরাতিন নবিয়ুল আমিন মানে নবিয়ুল আমিনের সুসংবাদ সম্পর্কে এই বিষয়ে, মানে স্বপ্নের যে স্বপ্ন দেখা হয়েছিল স্বপ্নের সুসংবাদ সম্পর্কে আদ-দুররুস সামিন বইটা লেখা হয়েছে।
117 নম্বর কোশ্চেন, আইনা তবিয়া কিতাব আদ-দুররুস সামিন। আদ-দুররুস সামিন এই বইটি কোথায় মানে ছাপানো হয়? তো উত্তর হবে দিল্লি। আদ-দুররুস সামিন বইটি দিল্লিতে ছাপানো হয়েছিল। 118 নম্বর কোশ্চেন, মাসমুর রিসালাতিল্লাতি জামা ফিহা তারাজিম মাশায়েখ ফিল হারামাইন। হ্যাঁ, একটু আগে যে কথাটা আমি বললাম যে হারামাইন শরীফে মানে হারামাইনে গিয়ে মাশায়েখদের যে তিনি জীবনী একত্রিত করে মানে লিখেছেন একটা রিসালা আকারে, সেই রিসালাটার নাম কি? সেই রিসালা না, ওটা আলাদা বই তাহলে ছিল, ওটা আলাদা বই ছিল। মানে এখানে তো অন্য বলছে এটা যে মাশায়েখদের যে উল্লেখ মানে মাশায়েখদের জীবনী যে লিখেছিলেন হারামাইন শরীফের, তো ওই বইটার নাম কি? ইরশাদ না, এটা বই না, আল ইনসানুল আইন। ইনসানুল আইন এই বইটিতে তিনি ফি মাশায়েখুল হারামাইন, এতে তার সঙ্গে লেখায় আছে যে মাশায়েখুল হারামাইনের মানে তার মাশায়েখদের জীবনী উল্লেখ করেছেন ইনসানুল আইন এই বইটাতে। উত্তর হবে বি। 119 নম্বর কোশ্চেন, আইনা জামানা শাহ ওলিউল্লাহ দেহলভি রিসালাতে ইনসানুল আইন। মানে ইনসানুল আইন এই বইটি তো একটা মানে এটা একটা রিসালা, কিন্তু এই রিসালাটা কোন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে? আইনা জামানা শাহ কোন গ্রন্থে তিনি এটাকে লাগিয়ে দিয়েছেন? তো কথা হলো যে ইনসানুল আইনটা এটা হচ্ছে আত্তাফিমা না আনফাসুল আরিফিন না হুজ্জাতুল বালিকা। তো ইনসানুল আইন এই রিসালাটা আনফাসুল আরিফিনে উল্লেখ করেছে। আনফাসুল আরিফিনে আমরা পড়েছিলাম যে 7টা বিষয় মানে 7টা রিসালার একত্রিতকে করেছে আনফাসুল আইনে। থামেন 1 মিনিট আমি একটু দেখে নিই তো আনফাসুল আরিফিন। হ্যাঁ, কি কি বিষয়গুলো ছিল? বাওয়ারিক শাওয়ারিক আমদাদ, তারপর জিয়া। হ্যাঁ, তার মধ্যে যে ওখানে যে 7টা টপিক ছিল মানে আনফাসুল আরিফিন, হ্যাঁ আনফাসুল আরিফিনে যে 7টা রিসালার একত্রিতকে আনফাসুল আরিফিন বলে। যে 7টা রিসালা কি কি, তার মধ্যে একটা রিসালা ছিল ওই ইনসানুল আইন, এটা ফি মাশায়েখে হারামাইন, এটাও একটা রিসালা ছিল, এটাও ওর মধ্যে যুক্ত করা আছে। 120 লাস্ট আজকের, বেআইয়ে লোকাতিন কুতিবা কিতাবু হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগা বইটি কোন ভাষায় রচিত? মানে কোন ভাষায় তিনি এই বইটি লিখেছেন? হুজ্জাতুল্লাহিল বালিগা বইটি কেউ আছেন? হ্যাঁ বলেন কেউ একজন, হুজ্জাতুল্লাহিল বালিগাটা কোন বিষয়ে, কোন ভাষায়? আরবি ভাষায় স্যার। হ্যাঁ আরবি ভাষায়। হ্যাঁ, হুজ্জাতুল্লাহিল বালিগা এই বইটি তিনি আরবি ভাষায় লিখেছেন। ঠিক আছে, তাহলে আজকে 120 পর্যন্ত হলো। 119 নম্বর কথা বলেন স্যার। 119 নম্বর আমি বললাম যে আইনা জাম্মানা শাহ ওলিউল্লাহ দেহলভি রিসালাতে ইনসানুল আইন। মানে এই ইনসানুল আইন এটা একটা রিসালা। হ্যাঁ, এই রিসালাটাকে কোন বইয়ের সঙ্গে একত্রিত মানে যুক্ত করা হয়েছে? তো উত্তর হচ্ছে আনফাসুল আরিফিন। আনফাসুল আরিফিন এই বইটাতে 7টা রিসালাকে একত্রিত করা হয়েছে, তার মধ্যে একটা ইনসানুল আইন। উত্তর হবে বি। 103 নম্বর বলেন তো স্যার। কত? 103? 103 তো অনেক পিছন দিকে থেকে গেল। 103 হ্যাঁ, মাসমু কিতাবিহি ফির রাদ্দি আলা শিয়া ফি তাফসিল শাইখাইন। হ্যাঁ, মানে শাইখাইনদের সম্মান সম্পর্কে, তাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে এবং শিয়াদের জবাব সম্পর্কে তিনি একটি বই লিখেছেন। মানে 2টা টপিক আছে ওখানে বইটাতে, শিয়াদের বিরুদ্ধে জবাব এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে শ্রেষ্ঠত্ব প্রমাণ, এই 2টা বিষয়ে তিনি একটি বই লিখেছিলেন। সেই বইটার নাম কি? স্যার 96টা কি হবে? কুরাতুল আইন হবে স্যার। কুররাতুল আইন হ্যাঁ কুররাতুল আইন এটা উত্তর। 96টা বলো। 96 হ্যাঁ, মানে মা আহাদু কুতুবি ফিস সিরা ওয়াল আদাব, মানে সিরাত এবং আদাব সম্পর্কে তিনি যে বই লিখেছেন তার মধ্যে কোনটা? নিচে যে বইগুলো আছে তার মধ্যে সিরাতের বিষয়ে কোনটা বই? সিরাত এবং আদাব বিষয়ে। তো উত্তর হবে আতিয়াবুল গানাম
আদি এবং নাগাম ফি মাদে সৈয়দুল আরব ওয়াল আজম, এই বইটি সিরাত এবং আদব বিষয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়েছে। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? স্যার আপনি স্যার 57টা বলেন তো স্যার। 57। স্যার 57 কামা আদাদা বানাতে শাহ ওলিউল্লাহ, আমাকে বানাতে শাহ ওলিউল্লাহ। আমাকে তো যেতে হবে ওখানে টেনে টেনে। হ্যাঁ, কাম আদাদু বানাতি শাহ ওলিউল্লাহ দেহলভি মিনাজ জাওজাতিল উলা, মানে প্রথম স্ত্রীর কয়টি কন্যা সন্তান ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির? বি উত্তর 2টি ছিল। 2টা কন্যা সন্তান, 2টা স্ত্রী থেকে 2টা 4টা কন্যা সন্তান হয়। আর প্রথম স্ত্রী থেকে 1টা পুত্র সন্তান, আর দ্বিতীয় স্ত্রী থেকে 4টা পুত্র সন্তান।